বিশাল বড় মেলা। আর মেলা গ্রাউন্ডে দেখো দূরে আছে কি সুন্দর জগন্নাথের মন্দির। আর প্রচুর মানুষের ভিড় হয়ে আছে বিকালের দিকটাতে। প্রসাদ পাওয়ার লাইন, তো এখানে কোনো পয়সা লাগে না, সবাই বিনামূল্যে প্রসাদটা গ্রহণ করতে পারে। দেখো কত লম্বা লাইন। আর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি কলকাতায় রথযাত্রা উপলক্ষে পার্ক স্ট্রিটে মেলাটা হয়, সেই মেলাটা দেখতে এসেছি। আর মেলায় সার্বিক পরিস্থিতি কতটা ভক্তবৃন্দ এখানে আছে আর মেলায় কী কী আছে সব কিছু পার্ক স্ট্রিটে রথযাত্রা যে মেলাটা হয়েছে এটা বিকেল 4টে থেকে খুব জমজমাট শুরু হয়। বহু ভক্তবৃন্দ এখানে আসছে। পুরীর আদলে ভীষণ বড় একটা মন্দিরও করেছে দারুণ। এর ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে। অত্যন্ত ভীষণ ভালো লাগবে মেলাতে। এখানে বিভিন্ন রকম বইয়েরও স্টলও আছে। তোমরা একদিন হলেও মেলাটা ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে তোমাদের আসলে। তো চলো এই মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। এদিকটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, তো এখান থেকে নেমে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো। আর এই মেলা পার্ক স্ট্রিট মাঠে বিশাল মেলা। আর এই মেলা হচ্ছে মেন গেট হচ্ছে এটা। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে গেটের ওপরে। আর এই গেট দিয়ে প্রবেশ করবো। চলো এবার মূল মেলার দিকেই যাবো। আর মেলায় যেতেই তোমাদের বাঁদিকে পড়বে মহাপ্রসাদের এই স্টল। বিভিন্ন রকম প্রসাদ পাওয়া যায় এখানে, খিচুড়ি, হালুয়া, এগুলো। সাইডে আবার গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রকম খাবার এখানে আছে। ম্যাচলেস গিফট। এবার এই শপের মধ্যে ঢুকবো, কী কী আছে দেখবো। এই লাইন দিয়ে অনেক রকম স্টল এই লাইনে আছে। আর এটা হচ্ছে বইয়ের স্টল। বিভিন্ন রকম ভগবানের বই আছে এখানে। স্পিরিচুয়াল সিনেমা হচ্ছে এখানে, স্টেপ ইনসাইড ফর এ জার্নি উইথিন। তো চলো, প্রত্যেক দিন 4টে PM 9টা PM হয়ে থাকে এটা। এখানে সকলের জন্য ফ্রিতে সিনেমা দেখানো হয়। বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদজি এই রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরে কি হরে কৃষ্ণ। আর এই রুমটাতে কুইজ প্রতিযোগিতা হচ্ছে। কুইজটা কালেকশন করে পাশের রুমে যেতে হবে। অনেকে যা কুইজ দেখো ফর্ম ফিল আপ করছে। আর ওদিকে হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে গাছের নিচে, প্লাস ওধারে একটা বড় স্টেজ করা হয়েছে। আর এদিকে গাছের নিচে পার্ক স্ট্রিট মাঠে দেখো বিশাল বড় মেলা। আর মেলা গ্রাউন্ডে দেখো দূরে আছে কি সুন্দর জগন্নাথের মন্দির। আর প্রচুর মানুষের ভিড় হয়ে আছে বিকালের দিকটাতে। আর এখানে বিভিন্ন রকম স্টল আছে এখানে। প্রচুর ভক্তবৃন্দ মন্দিরের সামনে আছে দেখো। চলো মন্দিরের ভিতরটাই যাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মন্দিরে প্রবেশ করব, মেন মন্দিরে এবার প্রবেশ করলাম। দেখো কত ভক্তবৃন্দ দেখো দেখছে। এখানে প্রসাদের ডালি দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রাইজের উপর প্রসাদ এখানে আছে। কলকাতায় রথযাত্রার মেলায় এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রসাদ পাওয়ার লাইন। তো এখানে কোনো পয়সা লাগে না, সবাই বিনামূল্যে প্রসাদটা গ্রহণ করতে পারে। দেখো কত লম্বা লাইন। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও আমি তুলে ধরবো তোমাদের কাছে, আশা করি ভালো লাগবে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট কোনো কোথাও দেখা হচ্ছে।